ওরা যদি কামানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই হয়তো অনেকেই জেনে থাকবেন, চট্টগ্রামের চেরাগী পাহাড়ে কদম মোবারক মসজিদের এতিমখানার কয়েকজন ছাত্রের সাথে মসজিদের সামনে গান বাজানোকে কেন্দ্র করে হিন্দুদের সাথে একটা বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে চট্টগ্রামে হিন্দু এবং মুসলিমদের মাঝে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও পরিস্থিতি সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে। এখন প্রশ্ন হলো যে আসলে কি ঘটনা ঘটেছিল এবং এর নেপথ্যে কি কারণ থাকতে পারে, সেটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে আসলে প্রেক্ষাপটটা কি ছিল, কোন জায়গা থেকে এই হিন্দু মুসলিম উত্তেজনার সূত্রপাতটা হলো। চট্টগ্রামে চেরাগী পাহাড়ে হিন্দুদের সাথে যে সমস্যাটি হয়, মূলত তা নিয়ে কিছু বলতে চাচ্ছি। একজন ফেসবুকের অ্যাক্টিভিস্ট, যিনি চট্টগ্রামে বসবাস করেন এবং ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন, তিনিই এই স্ট্যাটাসটি লিখেছেন। এটা নিয়ে এখনও বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় কোনো নিউজ হয় নাই। ফেসবুকেও খুব বেশি মানুষ এটা নিয়ে লেখালেখি করে নাই। আমি একজন দুইজনকে দেখেছি, বড় বড় ফেসবুকাররা একেবারেই লিখেই নাই এ বিষয়ে কিছু, শুধু পিনাকিদা কয়েকটা স্ট্যাটাস লিখেছেন, কয়েকটা ক্লু দিয়েছেন। তো আমি সেখানেও যাব। আগে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। রাত 11টার দিকে আমার এক হিন্দু বন্ধু আমাকে কল দিয়ে বলে, কদম মোবারকে ছাত্রদের সাথে হিন্দু ভাইদের মারামারি চলছে। এটা শুনে আমি তদন্ত করার জন্যে সেখানে যাই। মূলত হিন্দু ভাইরা প্রতিমা নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় তারা কদম মোবারক মসজিদের গেইটের সামনে প্রতিমা রেখে উচ্চ স্বরে গান বাজনা করছিল। সেখানে কদম মোবারক এতিমখানার একটা ছেলে বলে উঠল, ভাই দাদা, এইটা কিন্তু মসজিদ এবং এখানে মাজারও আছে। তাছাড়া যেহেতু এইটা অনেক পুরাতন একটি মসজিদ, এখানে রাত জেগে অনেকে ইবাদত করে, আপনারা সাউন্ডটা একটু ছোট করেন, একটু আস্তে বাজান। এইটা বলার কারণে 2-3 জন হিন্দু ভাই ওই এতিমখানার সেই ছাত্রের উপর হামলা করে। ছাত্রটি ভয়ে উপরে উঠে যায়। ছাত্রটিকে তাড়া করে 2-3 জন হিন্দু ভাই এবং তারা করতে করতে তারা 3 তলায় উঠে যায়। 3 তলায় উঠে যাওয়ার পর ছাত্ররা ভয়ে ওই 2-3 জনকে আটকে রাখে, কারণ এতিমখানাতে বহিরাগতদের প্রবেশ নিষেধ। তাছাড়া সন্ধ্যা 7টার পর তাদের গেট বন্ধ করে দেওয়া হয়। হিন্দু ভাইরা বলছে এতিমখানার ছাত্ররা উপর থেকে তাদের গায়ে আগে পানি মেরেছে। মূলত এইটা একটা মিথ্যা কথা, কারণ ছাত্রদের এতিমখানার বেলকনি এক পাশে আর রোড অন্য পাশে, কোনো মতেই ওই পাশের বেলকনির থেকে রাস্তায় পানি ফেলা সম্ভব না। তাছাড়া গতকাল বৃষ্টি হয়েছে, কিসের পানি পড়েছে তা আসলে দেখার বিষয়। এইখানে উস্কানি দিচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাস খুনের মামলার আসামি রাজাপুকুর লাইনের সচিন। বিগত 2016 সালে
সালেও এই রকম কাণ্ড করা হয়েছিল এবং এর ফলে নির্দোষ 14 এতিম ছাত্রদের জেল খাটতে হয়েছে। তো এই বিষয়ে পিনাকি দা কয়টা কুলু দিয়েছেন সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এই যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে যে লোকটার চেহারায় মানে গোলাকার একটা হাইলাইট করা, এই ছেলেটা কার সাথে আছে হলো আজম নাসিরের সাথে। তার মানে এটা হলো ছাত্রলীগ। আপনাদেরকে আর একটা ক্লু দেই, শেখ ইমতিয়াজ আহমেদ, ওর নাম কিন্তু শেখ ইমতিয়াজ আহমেদ। সে কি লিখেছে? সে লিখেছে কদম মুবারক মসজিদ কমিটির প্রধান আজম নাসির, ওই নাসির। আর এতিমখানা হলো শুধু নামমাত্র। ওইখানে অরিজিনালি এতিম কয়জন থাকে সন্দেহ আছে। যাদের বাসা আমার মতো চেরাগি পাহাড়ের আশেপাশে, ওরা খুব ভালো মতোই জানে এই যে কদম মোবারক এতিমখানা চলে ছাত্রলীগের আন্ডারে। এই নিয়ে কারো সন্দেহ থাকলে জানাবেন, কিছু প্রমাণ কমেন্টে দিয়ে দিলাম। তার মানে এই ইমতিয়াজ আহমেদি হচ্ছে এই চেরাগি পাহাড়ে লাইভটা করছিল। তো আরও আমি একটু কুলু দেই, পিনাকিদা যেটা লিখেছেন, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আজকের উত্তেজনা তৈরির মাস্টার মাইন্ড চট্টগ্রামের জামাল খান চেরাগি পাহাড় এলাকার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমন। বর্তমানে জামাল খান চেরাগি পাহাড় এলাকার সব ষড়যন্ত্রের মূল নায়ক এই সন্ত্রাসী। কোটা আন্দোলনের সময় কাজীর দেউরি জামাল খান চেরাগি মোড়ে অস্ত্র সজ্জিত নিজের দলবল নিয়ে একের পর এক গুলি চালিয়েছিলেন শিক্ষার্থীদের উপর। আর রাজনৈতিক শুরু আজম নাসির এবং শৈবালের ক্যাডারদের কাছে রয়েছে অনেক অত্যাধুনিক মরণাস্ত্র। যৌথ বাহিনীর অভিযানে এইসব অস্ত্র উদ্ধার করা জরুরি। এছাড়া শৈবাল দাস এবং তার রাজনৈতিক গুরু আজম নাসিরকে গ্রেফতার করা জরুরি। তো এই হলো মূল ফ্যাক্ট, মানে ঘটনাটার পরিক্রমা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই ঘটনার নেপথ্যে কি কি কারণ থাকতে পারে সেইটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার অ্যানালাইসিস ভুল হতে পারে। আপনাদের খেয়াল আছে গত 5ই সেপ্টেম্বর 2024-এ দৈনিক ইত্তেফাক ভারতের একটি সংবাদ মাধ্যমে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের চুম্বক একটি অংশ অনুবাদ করে ছাপিয়েছে দৈনিক ইত্তেফাক। তো দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে, শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই কথাটা আসলে তিনি কিভাবে বলেছেন এই নিউজে আসছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে বসে দেশ সম্পর্কে হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলেও বর্ণনা করেছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে ইউনূস জানিয়েছেন যে বাংলাদেশে তা প্রত্যার্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন তাকে ফিরিয়ে আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা এখানে বিচারের মাধ্যমে সমাধান করতে হবে। পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ইউনূস জোর দিয়ে বলেন, ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণার বাইরে যেতে হবে যেটা আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসাবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে যে মনে করা হয়। ভারতে হাসিনার অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে তিনি কথা বলছেন, এটি সমস্যা তৈরি করছে, সুতরাং তাকে চুপ থাকতে হবে। তো এই যে কড়া বার্তা শেখ হাসিনাকে এবং ভারতকে মানে সেপ্টেম্বরের 5 তারিখের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছিলেন, এরপরেই কিন্তু
ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী, নাম হচ্ছে রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী, তিনি সাম্প্রতিক সময়ে ভারতীয় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এই যে এইটা হলো 6 সেপ্টেম্বরে যমুনা টেলিভিশনের অনলাইন পোর্টালে এই নিউজটা এসছে। কি বলেছেন এই রাজনাথ সিং? লখনৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে রাখা ভাষণে এই নির্দেশ তিনি দেন। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পর্যবেক্ষণের কথাও বলেন তিনি সেনাদের। একই সাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ভারত বরাবরই শান্তিপ্রিয়, তাই শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই সময় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বৈদেশিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। এই অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নেই। তো আসলেই কি ভারত শান্তিপ্রিয় দেশ? আমরা ভারত ভূখণ্ডকে দোষ দিচ্ছি না, কিন্তু ভারত যারা পরিচালনা করছে তারা কি আদৌ শান্তিপ্রিয়? না। তো এখন এই যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি এই সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার মাধ্যমে তিনি এক কথায় বাংলাদেশের উগ্রবাদী যারা বিজেপি পন্থী হিন্দু যারা আছেন তাদেরকে উস্কে দিয়েছেন। আর এ কারণেই কিন্তু এই পরিস্থিতির তৈরি হয়েছে এবং এই ঘটনার মাস্টার মাইন্ডও আওয়ামী লীগের নেতা বা ছাত্রলীগের নেতারা এই কাজটা করেছে। মানে এক কথায় বলতে গেলে তারা যে 5ই আগস্ট আমাদের মহান বিপ্লবের পর একের পর এক প্রতি বিপ্লব করার চেষ্টা করছে বা কু করার চেষ্টা করছে, অথবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে এবং আমাদের বিজয় যে কোনো মূল্যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, এই ঘটনাই তার প্রকৃষ্ট উদাহরণ, অথবা তাদের সেই প্রতি বিপ্লব করার যে ধারাবাহিকতা, আজকের এই ঘটনাটা তারই ধারাবাহিকতার একটি অংশ বলে আমি মনে করি। তবে আমার খুব দুঃখ লাগলো যে এত বড় একটি ঘটনা চট্টগ্রামে হয়ে গেল। এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি, আমি ভিডিওটি রেকর্ড করছি যুক্তরাষ্ট্রের সময় রাতের 11:35, বাংলাদেশ সময় রাতের 9:35, সকাল 9:35। এখন পর্যন্ত আমি বাংলাদেশের কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে এই বিষয় নিয়ে কোনো নিউজ করতে দেখি নাই। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সব সময় সজাগ এবং সচেতন থাকুন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আছেন, আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং তারা একের পর এক এই জাতীয় প্রতিবিপ্লব করার চেষ্টা করবে, সেটি আমাদেরকে প্রতিহত করতে হবে। স্পেশালি আমাদের সেনাবাহিনীকে স্যালিউট জানাই, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছেন। সুতরাং সেনাবাহিনীকেই দায়িত্ব নিয়ে আমাদের দেশের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করতে হবে এবং দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা বিধান করতে হবে। তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সে বিষয়টা নিশ্চিত করতে হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।